নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের রুই মাছের একটা রেসিপি করে দেখাবো। যেসব লোকেরা মাছ খেতে চায় না, অনেকে মাছ ভালোবাসে না, তারাও এই রেসিপিটা করলে চেয়ে চেয়ে মাছ খাবে। এর জন্য আমি 4টে শুকনো লঙ্কা আমি তাওয়াতে একটু সেঁকে নিচ্ছি। 1 চামচ ধনে, 10-12টা গোলমরিচ, 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে, এটা আমি একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। আর 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। এটা যখন খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। আর গ্যাসটা খুব বেশি বাড়িয়ে ভাজবে না, তাহলে পুড়ে যাবে। এটা ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি রুই মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো আমি ভেজে নেব এবারে। এইভাবে একবার তোমরা মাছ রান্না করে দেখো। তোমরা তো খেয়েই থাকো না, একবার আমার মতো করে দেখো। আমি একেবারে বেশি করেই তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব মাছ। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিলাম মাছটা। অনেকে আছে মাছে গন্ধ লাগে বলে খেতে চায় না, তারাও করে দেখো। এইভাবে করলে মাছটা এত সুন্দর টেস্ট হয়। এবার এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। একটাই পেঁয়াজ দিয়েছি, মাঝারি সাইজের। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি একটা টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ রসুনের পেস্ট আর আদার পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। এই ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু বাড়িয়ে কষাবে না, মাঝারি আঁচে কষাতে হবে, না হলে পুড়ে যাবে। এবার কষানো হয়ে গেল। আমি এবার মশলাটা যেটা করে রেখেছিলাম গুঁড়ো, সেই মশলাটার কিছুটা অংশ দিয়ে দিলাম, বেশিরভাগটাই দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, ওটা আবার পরে কাজে লাগবে। মশলাটা দিয়ে বেশি কষানোর দরকার নেই। এবার মাছগুলো দিয়ে দেব, কারণ মশলাটা তো আমার ভাজাই আছে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জল ওর মধ্যে ঢেলে দেব। গরম জল দিয়ে দিলেই ভালো হয়, ঠান্ডা জলের থেকেও। মাছগুলো যাতে ডুবে যায় এরকম গরম জল দিতে হবে। এটা দিয়ে আমি 5-6 মিনিট ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢোকে।
আর সামান্য চিনি দিয়ে দিলাম। আর আমি একটু টেস্ট করে দেখেছিলাম নুনটা কম ছিল, তাই নুন দিয়ে দিলাম। আমি যখন মশলাটা গুঁড়ো করি তখন আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম গুঁড়ো করার সময়। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা আর একটু ভালো হয়। এবার আমি যে বাদবাকি মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে আরও সুন্দর গন্ধটা ভালো থাকবে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি আর গরম মশলা দেব না, যেহেতু ফোড়নে দিয়েছি। এবার আমি সার্ভিং প্লেটে এটা নামিয়ে নেব।